হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে কিন্তু আমি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো আজকে কিন্তু আমি মান্ডালা পেইন্ট করে দেখাবো খুবই ইজিভাবে। আশা করছি তোমরা সবাই উপকৃত হবা। তার জন্য কিন্তু আমি এখানে চেয়ারের কাভার নিয়ে নিয়েছি, যেহেতু আমি চেয়ারের কাভারে মান্ডালাটা পেইন্ট করব। আর যারা বিগিনার্স আছো তাদের জন্য খুবই ইজি হবে এই পেন্টিংটা। মান্ডালা পেন্টিং যেহেতু নতুনদের জন্য খুবই কঠিন, তা আমি কিন্তু এখানে কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। কার্ডবোর্ডটা কিন্তু আমি ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি যাতে অপর পিসটায় কালারটা লেগে না যায়। তারপর কিন্তু আমি এখানে ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালার নিয়ে নিয়েছি। আমি কিন্তু প্রথমেই এভাবে ড্র করে নিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে ড্র করে নেবা, তাহলে কিন্তু মান্ডালা পেন্টিংটা খুবই ইজি হবে। তো আমি কিন্তু এখানে মাঝারি সাইজের তুলিটা ব্যবহার করছি, তোমরা চাইলে চিকন সাইজের তুলিটাও ইউজ করতে পারো, তবে আমি যেহেতু ডিজাইনটা একটু মোটা মোটা করে করব সেজন্য কিন্তু আমি এখানে মাঝারি সাইজের তুলিটাই প্রেফার করি। তো আমি কিন্তু এভাবে সবটা করে নিব। আমি কিন্তু এখানে চেয়ারের কাভারে করছি, তোমরা চাইলে কিন্তু এটা বেডশিটে করতে পারো বা বালিশের কভারেও তোমরা চাইলে করতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী। তো আমি কিন্তু এভাবে সবগুলা ফ্লাওয়ারের যে লিফ আছে সেগুলো কিন্তু দিয়ে নিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর তোমাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে কমেন্ট করতে পারো, আমি তোমাদের সবগুলো কোশ্চেনে আনসার দিতে ট্রাই করব। তোমরা লাইক দিতে চাও না, কমেন্ট করতে চাও না, আর হচ্ছে যে ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাও না। একটা ভিডিও মেক করতে কিন্তু অনেক কষ্ট হয়, সেজন্য আশা করছি তোমরা ব্যাপারটা বুঝে একটু লাইক করে দিবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। তো এভাবে কিন্তু আমি সবগুলা কিন্তু কমপ্লিট করে নিলাম। তারপরে কিন্তু আমি এখানে জিরো সাইজের তুলিটা দিয়ে কিন্তু এখানে ড্র করে নিলাম। তোমরা কিন্তু অবশ্যই কাঁটা কম্পাস ইউজ করবা, আর কাঁটা কম্পাস যদি তোমাদের কাছে না থেকে থাকে তাহলে কিন্তু তোমরা বাটি ইউজ করতে পারো, বা ছোটো সাইজের মানে বৃত্তর সাথে ম্যাচ করে যেটাই তোমরা ইউজ করো না কেন, যাতে দাগগুলা সোজা হয় বৃত্তের, সেগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবা। মান্ডালা পেন্টিংয়ের ক্ষেত্রে কিন্তু বৃত্তগুলার যে দাগগুলো হয় সেগুলোই কিন্তু মেইন। বৃত্তগুলার দাগগুলো যদি সমান না হয় তাহলে কিন্তু মান্ডালা পেন্টিং ভালো লাগে না দেখতে। তো ইউটিউবের কোথাও কিন্তু এত সহজভাবে কেউ মান্ডালা পেন্টিং দেয়নি আমার জানা মতে। তো আশা করছি তোমরা ভিডিওটা সম্পূর্ণটা দেখবা আর এখান থেকে খুবই ইউজফুল কিছু তোমরা শিখতে পারবা, আর খুব সহজেই বাসায় বসে তোমরা মান্ডালা পেন্টিং করতে পারবা। তো এভাবে কিন্তু আমি এখানে বাঁকা বাঁকা করে ড্র করে নিচ্ছি। আমি সম্পূর্ণটা ড্র করব, করার পরে হচ্ছে যে আমি যেখানে যেখানে কালার লাগেনি সেখানে আবার দিয়ে দিব, আর মাঝখানে ফাঁকা অংশটাতে কিন্তু আমি আবার একটা ফ্লাওয়ারের মতো 3টা লিফ দিয়ে নিলাম, কারণ এখানে ফাঁকা ফাঁকা লাগছিল সেজন্য। আসলে মান্ডালা পেন্টিংয়ের ক্ষেত্রে তোমরা যতই ফাঁকা জায়গা কম রাখবা ততই কিন্তু দেখতে ভালো লাগবে। তো আমি এখানে বড় বড় কিছু লিফ দিয়ে নিব, তারপরে মাঝখানে একটু রাউন্ড শেপ করে আরেকটা লিফ দিয়ে নিব যাতে ফাঁকা জায়গাটা ভরাট হয়ে যায় সেজন্য। তো আমি কিন্তু সবগুলা লিফ দিয়ে নিয়েছি একইভাবে, আর মাঝখানে কিন্তু লিফটা আমি কিন্তু ভরাট করে দিচ্ছি। তো আমার কাপড়টা যেহেতু ডার্ক কালার সেজন্য আমি এখানে ইয়েলো কালার ইউজ করছি। তোমাদের ফেভারিটটা যদি লাইট কালার হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই ডিপ কালার ইউজ করবা। তো এভাবে কিন্তু আমি সবগুলো কমপ্লিট করে নিয়েছি। আর মান্ডালা পেন্টিংয়ের ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই একটু কেয়ারফুলভাবে করবা, তাহলে কিন্তু বেশি সুন্দর হবে, আর ধীরে সুস্থ করবা। আমি কিন্তু পাতার মাঝখানে মাঝখানে আবার একটা করে পাতা দিয়ে নিচ্ছি, যেহেতু একটু ফাঁকা ফাঁকা লাগছিল সেজন্য আবার মাঝখানে আমি একটা দাগও দিয়ে নিলাম, তাহলে কিন্তু ফাঁকা জায়গাটা ভরাট হয়ে যাবে। আর উপরে কিন্তু আমি একটা একটা করে ডট দিয়ে নিচ্ছি, আর ডটের ক্ষেত্রে তোমরা কিন্তু তুলির উপরের যে অংশটা সেটাও ইউজ করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, আই উইল সি ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ।